আজ আমরা কথা বলবো ইংরেজি ভাষার অন্যতম সুন্দর আর হৃদয় বিদারক একটা কবিতা নিয়ে, ডিলেন থমাসের ফানহিল। এই কবিতাটা শৈশবের সেই সারল্য আর সময়ের নিষ্ঠুরতাকে এমনভাবে ফুটিয়ে তুলেছে যা সত্যি মন ছুঁয়ে যায়। কবিতার একদম শেষে রয়েছে এই অসাধারণ লাইনটা, যেটা ডিলান থমাসের সমাধির ওপরেও খোদাই করা আছে। এটা আসলে একটা প্যারাডক্স, মানে বিরোধাভাস। এমন একটা কথা যেখানে জীবন আর মৃত্যু দুটোকেই একসাথে বলা হচ্ছে। তো এটাই হলো ফার্নহিল কবিতার আসল রহস্য। আর এর সমাধান যদি আমাদের খুঁজতেই হয়, তাহলে চলুন ফিরে যাই শৈশবের সেই জাদু ভরা জগতে, যেখানে মনে হতো সব কিছুই সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক। আগে পরিচিত হই এই জগৎটার স্রষ্টার সাথে, ওয়েলসের সেই বিখ্যাত কবি ডিলান থমাস। ডিলেন থমাস মানে বিংশ শতাব্দীর কবিতায় তিনি ছিলেন এক অসাধারণ শক্তিশালী কণ্ঠ। তার কবিতার ভাষা ছিল একদম সঙ্গীতের মতো, আর বিষয়গুলো খুব গভীর, যেমন জীবন, মৃত্যু, প্রকৃতি। তার কবিতাগুলো পড়লে মনে হয় একদম যেন জীবনেরই গান। ফানহিল কিন্তু শুধু একটা জায়গার নাম ছিল না, এটা ছিল একটা প্রতীক, শৈশবের সেই হারিয়ে যাওয়ার স্বর্গের একটা প্রতীক। চলুন তো এর মানেটা একটু ভেঙে দেখা যাক। খেয়াল করে দেখুন, এই নামটার মধ্যেই কিন্তু দুটো জিনিস মিলে গেছে। একদিকে প্রকৃতির সতেজতা, আর অন্যদিকে শৈশবের আনন্দের একেবারে চূড়া। এই দুটো মিলেই তৈরি হয়েছে স্বর্গের একটা নিখুঁত ছবি, যেখানে প্রত্যেকটা মুহূর্ত ছিল সবুজ আর সোনালি। আচ্ছা, এবার চলুন সরাসরি কবিতার জগতে ঢুকে পড়ি। আর এই স্বর্গটাকে আমরা দেখব একটা শিশুর চোখ দিয়ে, যার কাছে ওখানকার সবকিছুই ছিল একেবারে জাদুকরী। ফার্নহিলে ওই শিশুটা কিন্তু শুধু একটা সাধারণ ছেলে ছিল না, ও ছিল যেন প্রকৃতির এই বিশাল রাজ্যের এক শাসক, সম্মানিত আর স্বাধীন। গোটা দুনিয়াটাই ছিল যেন ওর খেলার মাঠ। কবিতাটা আমাদের এমন এক জীবনের ছবি দেখায় যা ছিল একদম বিশুদ্ধ আর চিন্তামুক্ত। সেখানে ওই খামার বাড়িটা শুধু একটা বাড়ি ছিল না, ওটাই ছিল যেন তার গোটা পৃথিবী, যার প্রতিটি কোণ ছিল আনন্দে ভরা। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, কবিতার শুরুতে কিন্তু সময়ের সাথে সম্পর্কটা ছিল একদম অন্যরকম। সময় তখন শত্রু ছিল না, ছিল বন্ধুর মতো। এখানে সময়কে দেখানো হয়েছে একজন দয়ালু আর করুণাময় সত্তা হিসেবে। সে যেন শিশুটিকে তার সোনালি রৌদ্রোজ্জ্বল জগতে খেলার আর থাকার অনুমতি দিয়েছে। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এবার বদলে যাবে, কারণ সময় তো আর সবসময় একরকম থাকে না। কবিতাটা যতই এগোতে থাকে, শিশুটির তার এক সময়ের বন্ধু সময় সম্পর্কে এক নতুন আরও কঠোর বাস্তবতার মুখোমুখি হয়। একটা জাগরণ ঘটে যা তার শৈশবের স্বপ্নকে ভেঙে দেয়। কবিতার মূল সংঘাতটা এখানেই। দেখুন সময় কিভাবে বদলে যাচ্ছে। যেই সময় একসময় ছিল দয়ালু অভিভাবকের মতো, সেই এখন এক অদম্য শক্তি, যে শৈশবকে কেড়ে নিয়ে যায়। এটাই হলো সেই জাগরণের মুহূর্তটা, সেই কষ্টকর উপলব্ধি যে ফার্নহিলের জাদুকরী দুনিয়াটা আসলে চিরস্থায়ী নয়, আর শৈশবের সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। তো এই উপলব্ধিটা নিয়েই চলুন কবিতার শেষ লাইনগুলোতে ফিরে যাওয়া যাক। ওই বিরোধাভাসী কথাগুলোর আসল অর্থটা এবার আমরা খুঁজে বের করব। এই কবিতাটা আমাদের মানব অভিজ্ঞতার তিনকে গভীর সত্যের কথা বলে। ১. শৈশব হল নিষ্পাপতা আর আনন্দের এক স্বর্গ। ২. সময় নামের এক অনিবার্য শক্তি এসে সেই স্বর্গকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আর ৩. শিল্প আর স্মৃতি সেই হারিয়ে যাওয়া আনন্দকে অমর করে রাখে। এই লাইনটার মানে এখন কিন্তু বেশ পরিষ্কার। সময়ই সেই শক্তি যা আমাদের যৌবনের সবুজ প্রাণবন্ত সময়টা উপহার হিসেবে দেয়, আবার ওই সময়ে আমাদের ধীরে ধীরে শেষের দিকে নিয়ে যায়। জীবন আর মৃত্যু যেন একই সাথে ঘটছে। আর এটাই হলো সেই অসাধারণ প্রতিরোধ। এখানকার শৃঙ্খল আসলে সময় আর মৃত্যুর সীমাবদ্ধতা। কিন্তু গান কি? গান হলো আমাদের আত্মা, আমাদের স্মৃতি, শিল্প, কবিতা, যা কিনা সমুদ্রের মতোই বিশাল, অন্তহীন, যা সব কিছুর পরেও জীবনকে উদযাপন করে যায়।
এই কবিতার আসল শক্তিটা এইখানেই। এটা এমন এক অভিজ্ঞতার কথা বলে যা আমাদের সবার। এটা আমাদের নিজেদের জীবনের সেই সোনালি মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয়, যা আজও মনের মধ্যে প্রতিধ্বনিত হয়। তাই প্রশ্নটা থেকেই যায়, আমাদের নিজেদের জীবনের কোন ফার্নহিলের কথা আমরা আজও গান গেয়ে স্মরণ করি?